ছুটির দিনগুলো কেমন যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। মনে হয় এই তো ছুটি শুরু হলো, আর এই দেখতে দেখতেই শেষ। মেয়েদের তো শুক্র শনি 2 দিন বন্ধ থাকে, মেয়ের বাবার শুধু শুক্রবারটা। শুক্রবার দিনটা যেন চোখের পলকেই শেষ হয়ে যায়। আজকে সকালে উঠেই জানতে পারলাম আমার হেল্পিং হ্যান্ড বাড়িতে চলে যাবে, তার ভাই অসুস্থ। 10-12 দিনের ছুটি কাটাবে। কি আর করা, ঘরের জমা সব কাজ করে এই যে এখন একটু নাস্তা করে নিচ্ছি। চা পরোটা খেতে আমার খুবই ভালো লাগে। কার কার এভাবে খেতে পছন্দ জানাবেন। আসসালামু আলাইকুম। আজকে দুপুরে রান্না করব লাউ চিংড়ি মাছ দিয়ে আর ঢ্যাঁড়স ভর্তা। দুটোই আমার ভালো লাগে। লাউ আমার খুবই পছন্দের সবজি। এরপরে যখন থেকে জেনেছি নবীজি লাউ খেতে খুবই পছন্দ করতেন এবং লাউ আমাদের পেটের জন্য খুবই ভালো, তখন থেকে তো এটা আমার আরও বেশি পছন্দের হয়ে গিয়েছে। ঢাকায় যদিও আমি লাউ কিনে খাই না, কারণ লাউগুলো যদি একটু গলা গলা না হয়, দেখতে সুন্দর না হয়, কালারটা আমার ভালো লাগে না। কিন্তু তারপরেও অনেক দিন পর লাউ নিয়ে এসেছে, তো ভাবলাম যে আজকে লাউ চিংড়ি করি। সেজন্যই সব প্রিপারেশান নিয়ে নিয়েছি। কেটে বেছে একবারে রান্না বসিয়ে দিয়েছি। বুয়া না থাকলে আমার আসলে কাজ করতে একটু ঝামেলাই হয়ে যায়, যেহেতু ছোট বাবু আছে। তারপরেও ছুটির দিন হলে একটু সুবিধা। বড় মেয়ে 2 জন বাসায় থাকে, ছোট বোনদেরকে ওরাই দেখাশোনা করে। তো আমি এদিকে রান্নাঘরের কাজ করছি, ওরা ছোট বোনকেও দেখছে, ওইদিকে ওদের টিভি শো দেখছে, আবার পড়ালেখাও করছে ফাঁকে ফাঁকে। এই তো আমি এদিকে মশলা কষিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ রান্না হতে তো বেশি সময় লাগে না। আমার কাছে কুচো চিংড়ি দিয়ে লাউ খেতে বেশি ভালো লাগে, কিন্তু এটা আসলে সব সময় পাওয়া যায় না, তাই একটু বড় সাইজের চিংড়ি দিয়েই রান্না করছি। লাউটা যদি একটু সবুজ সবুজ কালারের হয় তখন আমার কাছে বেশি ভালো লাগে। তো এই যে রান্না তো হয়েই যাচ্ছে, পাশের চুলায় বসিয়ে দেব ঢ্যাঁড়স ভর্তা। ঢ্যাঁড়সটা সেদ্ধ করে নিতে যতক্ষণ লাগে, আর লাউটা সেদ্ধ হয়ে গেলেই আমার রান্না শেষ। কাজ তাড়াতাড়ি শেষ করার জন্য ভাত অলরেডি আমি রাইস কুকারে রান্না করে ফেলেছি। ছুটির দিনগুলো কেমন যেন চোখের পলকেই চলে যায়। এই তো দুপুরবেলা রান্না করলাম, এখন আমরা সবাই গোসল করে নিব, ফ্রেশ হয়ে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে নিব। তারপরে তো আমার এখন নতুন কাজ, ভিডিও এডিটিং করতে হয়। ভিডিও এডিট করব, আপনাদের সাথে শেয়ার করব। তারপরে আবার আগামীকালের প্রস্তুতি নিতে হবে। কাল থেকে বাচ্চাদের আবার স্কুল আছে। আগে থেকে একটু প্রিপারেশান না নিয়ে রাখলে সকালবেলা উঠে নাস্তা বানিয়ে দেয়া, টিফিন রেডি করে দেওয়া আমার জন্য খুব কষ্টের হয়ে যায়। সেজন্য রাতেই কিছু প্রিপারেশান নিয়ে রাখবো। ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়, আগামীকালকে আপনাদের সাথে আবার শেয়ার করব কি কি প্রিপারেশান নিয়েছি বা কি করছি। এই তো, আপনাদের ছুটির দিনগুলো কেমন কাটে, কি করছেন বাসায় সবাই, আমার সাথে কমেন্টে শেয়ার করবেন। আর যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, পেজটা ফলো করবেন। আপনাদের সহযোগিতা পেলেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এই তো সন্ধ্যা হয়ে গিয়েছে, মেয়ের বাবা আজকে একটু হালকা নাস্তা নিয়ে এসছে। যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, আমার আসলে কাজটা করতে সমস্যা হবে, তাই বাচ্চাদের জন্য নাস্তা নিয়ে এসছে, আমার জন্য। আর এই পানির বোতলটা দেখাচ্ছি, এটা অনেক সুন্দর না? এটা কিউট দেখে কিনে নিয়ে আসছে। আজকে আমি এখানেই চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।